রামসাগর দিঘি। 15 লক্ষ শ্রমিক নাকি 15 দিনে এই দিঘিটি খনন করেছিল। এটাই হচ্ছে বাংলাদেশের বড় মানবসৃষ্ট দিঘি। মহারাজা প্রাণনাথ নাকি 15 লক্ষ শ্রমিক খাটিয়ে মাত্র 15 দিনে এই দিঘি খনন করেছিলেন। এত তাড়াহুড়া করে এত বড় দিঘি কেনই বা খনন করেছিলেন, আর কি কাজেই বা লেগেছিল এই দিঘিটি, সেটি জানাবো আজকের এই ভিডিওতে। তার সাথে আরও জানাবো কিভাবে রামসাগরে আসবেন, কোথায় থাকবেন এবং কোথায় ভালো খাবার পাবেন। সেসব বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম এই যে এই হোটেল থেকে। হোটেলের পরিবেশটা এমন, আর এখানে যে চাচি আছে, চাচি হোটেল। চাচি, আপনার হোটেলের নাম কি একটু বলে দেন? আমাদের হলো হাই রেস্টুরেন্ট। হাই রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে সব তো পাওয়া যায়, তাই না? সব পাওয়া যায়। আপনার এই যে দেশি মুরগি, তারপরে হাঁস, গরুর মাংস। আপনাদের খোলা থাকে প্রত্যেকদিন নাকি? হ্যাঁ, প্রতিদিনই খোলা থাকে। সকাল দুপুর রাত্রে সব সময় না? রাত 8টার দিকে বন্ধ করে। সকাল কয়টায় খোলেন? এই সকাল 9টায়। আপনার এই জায়গার ঠিকানা একটু বলে দেন। এখানে রামসাগর। হ্যাঁ, রামসাগর মোড়। রামসাগর মোড়। হ্যাঁ। আচ্ছা, এমনি আপনাদের খাবার ভালো লাগলো, আমরা খাইলাম। আপনারা অবশ্যই আইলে এই যে রামসাগর, এই পাশে রামসাগর অবশ্যই আমরা দেখাবো। এই রাস্তা সোজা রামসাগরে চলে গেছে, আর আমরা আসছি এই পাশে এই রোড দিয়ে। আর এই চাষির দোকানটা ঠিকই রামসাগরে ঢুকতে ডানাতে। হোটেলের পরিবেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের মানও খুবই ভালো। তো আপনারা যদি আসেন তা অবশ্যই এখান থেকে দুপুরের খাবার বা রাতের খাবার খাইতে পারবেন। আমরা আসলে খেয়ে খুবই ভালো লাগছে। চাষির রান্না আপনি রান্না করেন নাকি? আপনি রান্না করেন? আপনার পাকটা খুব সুন্দর হয়েছে, খেয়ে মজা পাইছি। ছোট ভাই, 7 বছর হতে মারা গেছে। আপনারা ওই যে ভাই বললো তো যে আপনারা নিজেরাই করেন, তাই না? নিজেরাই হাজবেন্ড। আমরা 3 ছেলে মেয়ে, 3 ছেলে না 1 মেয়ে? ছেলে 1 মেয়ে। আচ্ছা, ঠিক আছে, আমি ইউটিউবে দিয়ে দেবো আপনাদের ইয়ে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান রামসাগরের উদ্দেশ্যে রওনা দেব। আর দেখতে পাচ্ছেন সামনে এই যে রামসাগরের মেন গেট। আর এটি মূলত বাংলাদেশের প্রথম হাতে খনন করা এবং হাতের তৈরি প্রথম সাগর রামসাগর। আর এটি একটি বড় দিঘি, আর এখানকার এরিয়াটা বেশ বড়। আশেপাশে দেখতে পাচ্ছেন খুব গাছপালা। আর আমরা এখনো ভিতরে প্রবেশ করি না, অবশ্যই আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি দেখতে থাকবেন। বন্ধুরা, আমরা চলে আসছি রামসাগর, আর এটি সেই প্রধান গেট। আর এখানে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট নিয়ে নিতে হবে। আর হাতের বাম পাশে টিকিট কাউন্টার। অবশ্যই টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আর এখানে টিকিটের ফি আমাদের কাছ থেকে নিচ্ছে জন প্রতি 20 টাকা করে। আর আমাদের মাইক্রোবাস আছে, তার জন্য 200 টাকা দেওয়া লাগছে এক্সট্রা। এটা দেখতে পাচ্ছেন, এখানে আবাসিক হোটেলগুলো আছে, আপনি ইচ্ছা করলে এখানে রাত্রি যাপন করতে পারবেন। আর হোটেলের থাকার মূল্য এই যে পাশে দেওয়া আছে। এটি প্রবেশের মেন গেট। আর মূলত এই রোড দিয়ে যেতে হয় সেই রামসাগরে। আর আমরা অলরেডি রামসাগরের ভিতরে প্রবেশ করছি। এটি ভাই, এখান থেকে কত আপনারা ভাড়া নেন মেনে করে গেলে? আমরা মনে করি যে এখানে পুরা চক্কর 5.5 কিলো ঘুরাবো। হ্যাঁ, ঘুরাই দেখে শুনে নিয়ে আসবো। পুরাটা মনে কর যে 30 টাকা পার হেড নেই যাওয়া আসা। মানে 30 টাকা করে ঘোরাই টোরাই নিয়ে আসবেন। আর যদি আপনাদের কাছ থেকে কেউ রিজার্ভ নিয়ে যাইতে চাই তাহলে? মানে গাড়ি যদি রিজার্ভ নেয়, ভ্যান রিজার্ভ নিয়ে যায়, রিজার্ভে এই যে কয়জন হোক আর কি? মানে এটা এটা কত কিলো হবে? 5 কিলো? 5 কিলো মতো। ও, আপনার সাগরটা কি ভিতরে না? হ্যাঁ, ভিতরে। আর পাহাড় তো এরকমই চারিপাশটা এমন উঁচু নাকি? ও আচ্ছা, আমরা আসছি গাড়ি নিয়ে, তাহলে ঘুরতে যেতাম। আচ্ছা, ঠিক আছে, থাকেন। তো বন্ধুরা, এনারা বললো এখান থেকে আপনার গাড়ি রিজার্ভ নিয়ে যাইতে হবে, কারণ অনেক দূরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা, সো তার জন্য। আর এখান থেকে আপনি রামসাগর ঘুরে আসতে হলে এনাদের পার হেড 30 টাকা করে দেওয়া লাগবে। আর দেখতে পাচ্ছেন এটি আশেপাশে উঁচু ডিবির মতো করা। আর মূলত রয়েছে ভিতরে রামসাগর।
তো আমরা আমাদের গাড়ি নিয়ে আমরা এখন যাব ভিতরে আর আপনাদের ঘুরে দেখাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটি। জাতীয় উদ্যান মানুষ সৃষ্টি করেছে অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। একে ভালোবাসুন, এর সাথে একাত্ম হন এবং একে রক্ষা করুন। কোন দিকে যাব? রামসাগর দিঘি মানুষের খনন করা বাংলাদেশের সবচেয়ে বড় দিঘি, যা দিনাজপুর জেলার তেজপুর গ্রামে অবস্থিত। রামসাগর দিঘির আয়তন প্রায় 4,37,492 বর্গমিটার এবং গভীরতা গড়ে প্রায় 10 মিটার। দিঘির পশ্চিম পারে একটি ঘাট রয়েছে। দিনাজপুর শহর থেকে 7 কিলোমিটার দূরে রামসাগর দিঘি অবস্থিত। ইতিহাস থেকে জানা যায়, পলাশী যুদ্ধের কিছুকাল পূর্বে রাজা রামনাথ পার্শ্ববর্তী গ্রামগুলোর পানির চাহিদা মেটানোর জন্য এই দিঘিটি খনন করেন। তাই রাজা রামনাথের নাম থেকেই দিঘিটি রামসাগর দিঘি নামে পরিচিতি লাভ করে। চারপাশে সবুজে বৃক্ষময় রামসাগর দিঘিটি বর্তমান পর্যটন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। মসজিদ সবকিছু ভিতরে, তাহলে আমাদের গেট কিভাবে বন্ধ? আপনারা থাকেন কোথায়? ভিতরে থাকেন না বাইরে থাকেন? বাইরে থাকি। রামসাগর হিন্দু দেব এর ভিতর আমাদের রাস্তায় রামসাগর, আমাদের গেট বন্ধ করতে পারবো? এগুলা কি ছোট বাদাম 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 কত করে? 10 টাকা 10 টাকা করে? কম নাই? না আঙ্কেল, কয়টা বাদাম এর ভিতরে 10 টাকা দিচ্ছ তোমরা? আঙ্কেল বাদামে 150 টাকা কেজি। 150 টাকা করে? এ কি ভাজা বাদাম? হ্যাঁ না, আজকেরই ভাজা বাদাম না। আমরা একটু ঘুরে নি তারপরে। হ্যাঁ, একটা নেজান হরিণ হরিণে বাদাম খায়? হ্যাঁ প্রচুর বাদাম খায়। হ্যাঁ আচ্ছা তোমরা হরিণ দাও, তোমরা 3 জন থেকে 3টা দাও। 3 জনের কাছ থেকে 3টা ওই জায়গায় দিয়ে আসো। যাও যাও, বা আমাদের নেব না। না না দাও, ভালো করে দাও। ফ্রি দিবা না? দাও, 3 জন 3টা দাও। তোমাকে দাও, আপনি একটা দেন না, এই এনে দেখ 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 দেন আপনি একটা দেন না, খুশি হবেন। কয়টা দিছে তাইলে? 4টা হইছে। 2টা কে দিছে? 2টা দিছে কে? 4 জন 4টা, তাই না? এ তো 20 গ্রাম বাদাম, 50 গ্রাম না দাও। তোমার নাম কি? নাম বলো। আমার নাম মোসাম্মদ বিউটি আক্তার। তুমি কি এই বাদাম এই সারাদিন এই বিক্রি করো? না, প্রতিদিন থেকে স্কুলে যাব। স্কুলে যাবা? তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ কাজী আক্তার। তুমি স্কুলে যাও না? যাই, রবিবার থেকে যাব। তোমরা 2 জন। তোমার নাম কি? আমার নাম শাহিন। শাহিন? তাই, টাকা দিছিস? দিছে, টাকা দিছে? আচ্ছা যাও। আপনার এ কি হ্যাঁ আপনার মতোই দেখতে। আর এরা কে? ওরা আলাদা? আচ্ছা থাকো, এই আপনার ভালো ছেলে থাকো। মেয়ে? না না, ওনার ছেলে হচ্ছে এই। এই যে মেয়েও মনে হয়। না না, তোমার কি মেয়ে হয়? না। আম্মু হয়। আম্মু হয়? ব্যবসা তো তোমার আম্মুই করতেছে। আর তোমার কি হয়? তোমার আম্মু? না, আমি আলাদা। ও, তুমি আলাদা। তাহলে তোমরা 3 জন একসাথে, তাই? সারাদিন কয় টাকার বিক্রি করো তোমরা? কখনো হয়, কখনো হয় না। ভালো হয়? আজকে তো হয় নাই, আমার সবগুলো বাদাম পড়েছে আমাদের। কেন? আজকে লোকজন আসে নাই। ও তাই, খুব খারাপ। এখানে কি আছে আপা? হরিণ আর কি আছে? হরিণ আছে, বানর আছে, অজগর সাপ আছে, হনুমান আছে, কালিম পাখি আছে। ও, শুধু এইগুলা না? তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসছি ঘুরতে ঘুরতে। আপনার এখানে একটি মিনি চিড়িয়াখানা আছে এই রামসাগরের ভিতরে। আমরা সেখানে যাব এবং কি কি আছে চিড়িয়াখানায় আপনাদের অবশ্যই দেখাবো। তো সাথে থাকুন আপনারা। আর দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া, আর এটি হচ্ছে সেই চিড়িয়াখানার এরিয়া, কাঁটাতার দেখেরা চারিপাশে। আমরা এখন প্রবেশ করব কোথায়? জুতে। এই যে জু, তোমার দেখে তো ভয় পাবে যেভাবে করলাম। হরিণ আছে, হরিণ। ওই যে আমাদের ছোট চলে গেছে দৌড়ায়। বন্ধুরা, আমরা এসে প্রথমে দেখতে পারলাম হরিণ। দেখতে পাচ্ছেন। হাই, এদিকে আসো। হরিণ। মনে আছে যে সুন্দরবনে গিয়ে আমরা হরিণটা খাওয়াইছিলাম? হ্যাঁ, এই যে খাচ্ছে। আমিও দেব আরো।
ভালাই দিছো কেন? ভয় বলে আমার হাতে জিবলা দিয়েছে। তোমার হাতে কি দিয়েছে বাবা? তোমার হাতে কি দিয়েছে? আসো, ওই যে আসতেছে, ওই যে দেখতে পাচ্ছেন অনেক হরিণ আর এরা বাদাম খাচ্ছে। ছোট কি দাও এগুলো? কি বাদাম? গন্ধ শুকে। এই যে এদের শিং, এই দেখো শিং ধরছি, শিং ধরছি, শিং ধরছি, শিং ধরছি। দাঁড়াও দাঁড়াও, এদের এদের একটু দাও। এই দেখো বাবা কত বড় শিং ধরছি। আগে না, আগে না, এখন তুমি দাও, কলা দাও, কলা দাও। ওয়াও, কলা খায়, অনুমানে কলা খাইতেছে। খাও খাও খাও। হ্যাঁ দাও, নাও। ওই কলা দিল, তোমার ভয় দিচ্ছে, ওরা দেবা না। এটা দেবা না। স্কুলে দিতে হবে বুঝলে, ওর রবিবারে যে পরীক্ষা দেবে তাহলে ঠিক হয়ে যাবে না? আলাদা কোনটা গুড? ওইটা ওইটা গুড, এইটা গুড, ওইটা ব্যাড বইটা গুড বই। এটা গুড না? হ্যাঁ, আমাদেরকে বই দেখাই না। ওই কোনটা বই দেখাইছে তোমারে? তাহলে ওকে এবার আর দেখাবা, ওকে আর দিবা না। ওইটারে নিয়ে যায় লোভ ধরাবা, লোভ ধরে আর দেওয়া যাবে না এটারে। হ্যাঁ, ওইরা পটি করতেছি। দেখছো আমরা শরীরের উপরে তাকিয়ে দেব। আর আর আছে ব্যানানা দেবো। ওইটা দেবো না, এটা নিয়ে লোভ ধরাইছে। হ্যাঁ, খুবই মানে নিয়ে আবার ভয় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও নিচে নিয়ে সুন্দরভাবে খাইছে, নিয়ে এমনি লোভ দিচ্ছে। নিচে আয়, এই নে। আয় নিচে আয়, ছোট দেবো। তুই ভয় একটা খাইছি, খেয়ে ভয় দেখাইছি। ওই কয়টাকে বল, ওই কয়টাকে শাসাচ্ছে এটা। না না, এটা দেবো না। এইটা আমি তাইলে ওই হনুমান রে দে, হনুমান রে দে। তাহলে ওইটারে দাও, ওইটারে দে। ওই যে, হ্যাঁ বাপ। এটা এটা দুনিয়া খারাপ। আয় 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 আয়, তোরা আয়। ওইটা হচ্ছে গালের মধ্যে। ভিতরে দে এটা। না, ওটা দেবো না। না, ওই উপরে উপর দিয়ে ঢুকাই দে, ওইটা ওরা নেই কেনা। এটা মানে সর্দার। উঠে যাবে, দাম উঠে যাবে। সরে যা, সরে আয়, সরে আয়। এই যে বললাম না, উঠে যাবে, দাম উঠে যাবে। কি এর ভয়ে উড়া আসলো না নিতে। কলা খাচ্ছে, এই যে কলা খাচ্ছে। এটা মানে সর্দার ওদের। তা হতে পারে। ওটা কেউ নিচে নামতেছে না। কি এটা কি খেতে বা?
এটি সেই রামসাগর। বাবা আমরা কোথায় আসছি? রামসাগরে। কোথায় আসছি? রামসাগরে। রামসাগরে। মেলায়। কত সুন্দর না? হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, অনেক সুন্দর। অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। চলো নিচে নামি আমরা, আস্তে আস্তে। চলো, আস্তে আস্তে নামবো, কিন্তু ওইটা কিন্তু আমরা ঠাপাস করে পড়ে যাবো। পড়ে যাব? হ্যাঁ, ঠাপাস করে। খাপাস করে? হ্যাঁ। খাপাস করে। এই দেখো একটা ছোট আছে, দেখছো? এই যে একটা ছোট, খাপাস করে পড়বা না তুমি এখানে। আসো ছোট, আমরা এখন পাহাড়ে উঠবো। আমি ভয় পাই। আমার হাত ধরো। আমি একা একা যেতে ভয় পাই। একটা পাহাড় আছে। ওরে, এটা হলো একটা জঙ্গল। জঙ্গলে কারা থাকে? জঙ্গলে হ্যাঁ। বানর, হনুমান এরা থাকে। ও, ওরা। হ্যাঁ ও সিদ্ধিটা আমরা সে ওখানে দেখতে ইসলাম না ওদেরকে, হ্যাঁ ফ্যাক্টরিরা এখানে থাকে। হ্যাঁ। দাঁড়া, হাত ধরে ভালো করে, আমি ধরতেছি। এখান থেকে আসো। আমার হাত ধরো। আমরা পাহাড়ের দুর্গম রাস্তা পাড়ি দিচ্ছি, আমি আর অ্যারন। অ্যারন, আমরা দুজনে কোথায় উঠছি এখন বাবা? উপরে। পাহাড়ে উঠছি। আহ! আহ! আস্তে আস্তে। মারাও আসবে এখানে। হ্যাঁ, আইয়া, আমরা কোথায় আসছি? পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। পাহাড়ের পাশে উড়াই। এখানে কত বছর ধরে এই করেন? আমি তো জন্ম থেকে আছি, কিন্তু দোকান দেয় 30 বছর ধরে। আপনার নামটা কি? লাইবুর রহমান। সাইবুর রহমান না? আপনি এখানেই বসেন না? এইখানে বসি। আপনার বাড়ি কোথায় এখানে? এই যে পাশে মসজিদের পিছনে। তা আপনাদের এখানে আসতে টিকিট লাগে না? না, টিকিট নেই। ফ্রি না? স্থানীয়দের জন্য ফ্রি। তাহলে আপনি জন্ম থেকে এখানে না? জন্ম থেকে। আচ্ছা, এটার ইতিহাস কি একটু যদি সংক্ষিপ্ত বলতে পারতেন? সম্পর্কে মানে এই যে রামসাগর, শুনছি হ্যাঁ। যে আগে নাকি এখানে দুর্ভিক্ষ ছিল, পানির অভাব ছিল খুব, তার হ্যাঁ। জন্য মানে রাজা রামনাথ এটা খনন করেছে পানির জন্য। রাজা রামনাথ। হ্যাঁ, রাজা রামনাথ। ও, তারপর থেকে রামসাগর নাম হয়ে হ্যাঁ, গেছে। তারপর থেকে ওনার নামের সাথে মিল রেখে এখানে তো এই রাজারা বসবাস করতো আর কি না? রাজা মূলত এখানে, আর মেন বাড়ি হচ্ছে শহরের পরে। শহরের রাজবাড়িতে। ও, তো এখানে এমনি তো আপনার এই মানে লোকজন আসে কোন সময় বেশি এখানে? শীতকালে বেশি আসে। শীতকালে বেশি, গরমের সময় বেশি আসে না না? আর এই যে আমরা দেখতেছি যে পানি আছে, আপনার পানি কি এমনই থাকে 12 মাস নাকি? হ্যাঁ, 12 মাসই। এখন একটু বর্ষাকাল আসেছে, এখন বাড়িবে কিন্তু কমবে না। এর থেকে আর পানি কমবে না? না। আপনার গভীর কত আপনি বলতে পারেন? এখন বর্তমান আছে এইদিকে হবে 25 হইতে 26 ফিট, আর ওইদিকে হবে 18 হইতে 20 ফিট। মানে আমরা তো আমাদের মাথার উপরে আর কি, আমরা সেই পাবো তিনতলা। 3 তলা সমান। হ্যাঁ, তাহলে তো অনেক ডিপ এটা না? এখানে তো মাছ টাছ চাষ করে মনে হয় নাকি? এখন ডিসি স্যারের আন্ডারে। ডিসি স্যারের আন্ডারে। ও, আপনারা কয়টা পর্যন্ত থাকেন এখানে? সন্ধ্যা 6টা। 6টা পর্যন্ত। ও, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আসলাম ঘুরতে, একটু দেখে গেলাম, আর সংক্ষিপ্ত বিস্তারিত আপনার কাছ থেকে শুনলাম। অনেক ধন্যবাদ আপনাকে আঙ্কেল।